শুনেন, তো আমি বলতেছি যে দুই ভাবে হচ্ছে ফটো ওপেন করা যায়। এক হচ্ছে ফটো ডিরেক্ট এখানে টেনে ছেড়ে দিবেন, অথবা হচ্ছে এখান থেকে ওপেন করবেন। আর এই নিউটা হচ্ছে আমরা যদি কোনো নিউ ক্যানভাস নেই, মানে আমরা যখন সাপোজ কোনো ব্যানার ডিজাইন করবেন অথবা হচ্ছে আইডি কার্ড বানাবেন বা এইসব, তখন হচ্ছে এখান থেকে নিউ নিয়ে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ নিতে হয়। যেটা হচ্ছে আপনারা ওয়ার্ডে করছেন, নর্মাল ওয়ার্ডে আমরা যখন ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিউ নিয়ে করি না, সেম একই হয়। এখানে নিউ নিয়ে দেন এখান থেকে হচ্ছে পেজের সাইজটা দিয়ে দিবেন, যে এটা কত হাইট হবে, কত ওয়েট হবে, পাশে কত, এগুলো এখান থেকে দিয়ে দিবেন যে কত বাই কত সাইজের। আর এইখানে হচ্ছে রেজুলেশন, ঠিক আছে? মানে রেজুলেশন হচ্ছে যত বেশি দিবেন ইমেজটা তত স্মুথ, মানে ডট সংখ্যা বেশি থাকে তো তখন তত ক্লিয়ার থাকে। কম দিলে হচ্ছে আহ, যখন বড় করবেন তখন হচ্ছে ফেটে যাবে। এর জন্য আর এইটারও একটা ই আছে, এটা যদি অনেক বেশি দেন দেখবেন একটা ইমেজ অনেক বেশি জায়গা নিবে, তখন আবার যাদের লো কনফিগারেশন তাদের হচ্ছে দেখা যাইতেছে যে হ্যাং হয়ে যেতে পারে PC। এর জন্য এইটা 300 হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকে। তো 300 500 করে নিতে পারেন, 300 দিয়েও করে যারা হচ্ছে ব্যানার ডিজাইন ডিজাইন করে নর্মাল, ওরা এত বেশি দেয় না, অল্পই দেয়। ঠিক আছে? আর এখানে হচ্ছে এই যে যে পেজটা নিবেন সেটা হোয়াইট নিবেন না ব্ল্যাক নিবেন সেটা ই করে। তো হোয়াইট নেওয়ার পরে ইচ্ছা করলে পরে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক বা কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে নিউ একটা ক্যানভাস নিবেন, জাস্ট ক্যানভাস নিলেই যেরকম একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে। তো এটা হচ্ছে নিউর কাজ। আর ওপেন হচ্ছে যদি কোনো ইমেজ ওপেন করতে চান আহ, কোথাও থেকে, তখন হচ্ছে ওপেনের কাজ। ঠিক আছে? আর এই সেভের কিছু অপশন বলি, যে এখানে যখন আপনি কোনো একটা ইমেজ কাজ টাজ করার পরে সেভ করতে যাবেন, তখন এখানে অনেকগুলো অপশন আছে, অনেক অপশন। তো এর মধ্যে আমাদের যেটা হয়, আমাদের নর্মাল ছবি হচ্ছে যে জেপিজি, জেপিজি আমরা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে সেভ করবো। আর যদি আমরা বলি যে না ফিউচারে ফার্দার এইটাকে হচ্ছে আরো এডিট করবো, আমি কাজ করে রাখলাম, আমি দেখা গেল যে পরবর্তীতে আরো এডিট করব, তখন এই পিএসডি তে সেভ করবে। ঠিক আছে? এই দুইটা ফরম্যাট সম্পর্কে মোটামুটি, আরেকটা হচ্ছে পিএনজি, এটা সম্পর্কে ওই করতে পারেন, কারণ অনেক ইয়ে হচ্ছে পিএনজি গুলো এখন দরকার হয়। পিএনজি গুলো হচ্ছে মাঝে মধ্যে এমন হয়, লোগো, বিশেষ করে লোগো গুলাতে পিএনজি সেভ করে আর কি। তো এই তিনটা ফরম্যাট সম্পর্কে জানলে মোটামুটি হবে। তো ম্যাক্সিমাম আমরা জেপিজি নিয়ে করব, আর পিএসডি হচ্ছে ফার্দার এডিটের জন্য রাখবো। তো এটা হচ্ছে সেভের অপশন আর কি, যে ইমেজ কাজ করার পরে কিভাবে সেভ করবে। ঠিক আছে? আর এই যে এখানে কিছু ই আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলো হচ্ছে যে কারো যদি ওই যে অনেকের স্ক্যানার থাকে, স্ক্যানার থেকে ডিরেক্ট হচ্ছে ইমেজ অ্যাড করা যায়, ফটোশপে স্ক্যান হবে তখন এখান থেকে ইম্পোর্ট করা যায়। এখান থেকে ইম্পোর্ট করা যায়, এখানে স্ক্যানারের লিস্ট আছে, স্ক্যানার থেকে ডিরেক্ট হচ্ছে ইমেজ অ্যাড করা যায়। আর দেখা দিতেছে। আচ্ছা, এই ইমেজের এখানে ম্যাক্সিমাম ইমেজে যখন কাজ করেন এখানে অনেক কাজ, ইমেজের এখানে অনেকগুলা কাজ, মানে যেগুলো নর্মালি আপনারা যখন যে কোনো ফটো নিয়ে যখন কাজ করবেন, তো আপনার ইচ্ছা করলে ফটোকে ডিরেক্ট হচ্ছে এখানে ছেড়ে দিতে পারেন অথবা ওপেন করতেও পারেন। যেমন আমি একটা ফটো নিই, এটাই তো এখন আমার এর জন্য মিউট করে রাখছিলাম সবাই। কিভাবে নিউ ক্যানভাস নেবেন, আবার হচ্ছে শেয়ারের ব্যাপারটা বলছি, ইম্পোর্টের ব্যাপারটা বলছি। তো এখন যেটা যেটা হচ্ছে ইমেজের এখান থেকে অ্যাডজাস্টমেন্টের অনেকগুলা কাজ আছে। এটা হচ্ছে এখানে হচ্ছে ইমেজ যদি একটু ওপেন করি তাহলে বোঝা যাবে যে এই অ্যাডজাস্টমেন্টে প্রথমে যেটা সেটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। মানে একটা ইমেজের ব্রাইটনেস ও কন্ট্রাস্ট কিভাবে বাড়াবেন কমাবেন, দেখতে পাইতেছেন কিনা। ইমেজের ব্রাইটনেস, অনেক ইমেজ হচ্ছে অন্ধকার আসলে তখন এই ব্রাইটনেস দিয়ে বাড়ায়। কন্ট্রাস্ট, তো এটা হচ্ছে ইমেজ থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এইখানে হচ্ছে এটার ইচ্ছা করলে এই যে এইগুলা দেখেন পাশে ডান পাশে দেখেন দেওয়া আছে কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোল প্লাস এম, এগুলো হচ্ছে শর্টকাট। মানে কিভাবে এইগুলো ক্লিক করলে, যেমন এটাতে ক্লিক করলে সরাসরি হচ্ছে কার্ভ আসবে একটা ইমেজের। আর এটাকে যদি আমি কন্ট্রোল এল, এমনি হচ্ছে কিবোর্ডে ধরে কন্ট্রোল এল দেই, তারপরেও এটাই ওপেন হবে। এটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাট গুলো পরে চেঞ্জও করে নেওয়া যায়। শর্টকাট গুলা এই শর্টকাট গুলো পরবর্তীতে চেঞ্জও করে নেওয়া যায়।
সেটা হচ্ছে এই দিক থেকে। এর পরবর্তীতে আমার যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্টের এটা দেখেন, কন্ট্রোলের এইখানে শর্টকাট আছে। তো এখান থেকে এডিট থেকে কিবোর্ড শর্টকাট ইচ্ছা করলে যে কোনো বাটন, সবগুলো বাটনকে শর্টকাট করে দেয়। এরা স্টুডিওতে সাধারণত এই কাজই করে, ওরা হচ্ছে শর্টকাট গুলা করে নেয়। তো সবাই হচ্ছে কিবোর্ড শর্টকাটের ব্যাপারটা যে নিজের প্রয়োজনে যে যে বাটন আছে। এখন এখানে এত এত কাজ আছে যে এইগুলা সব দরকার হয় না, সবকিছু দরকার হয় না। যেটা যেটা দরকার সেটা যেটা হচ্ছে শর্টকাট করে নিলে হয়। যেমন এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে ব্রাইটনেসটা সাধারণত কাজে লাগে, এই কার্ভটা কাজে লাগে। এই কার্ভ কন্ট্রোল এম দিলে বুঝবেন এই কার্ভটা মাঝে মধ্যে কাজে লাগে। এটা দেওয়া হচ্ছে ইমেজের ব্রাইটনেস কন্ট্রাস্টের মতো অনেকটা, যে ব্রাইটনেস বাড়ানো যায়। ঠিক আছে, তো এই কার্ভটা অনেক সময় কাজে লাগে। দেন হচ্ছে আহ, এইটা আহ, বেশি কাজে লাগে হচ্ছে কালার ব্যালেন্স। এই কালার ব্যালেন্সটা হচ্ছে খুবই কাজে দেয়। সেটা হচ্ছে যে এই আমার ইমেজের মধ্যে কোন কালারের হচ্ছে আমি চেঞ্জ করতে চাই। আমি সাপোজ হচ্ছে আমার এখানে ইউলো ভাব আছে, ইউলো ভাবটাকে একটু কমাইতে চাই, দেন হচ্ছে তাহলে এইদিকে দেবে ইউলো ভাবটা কমে যাবে। আর ইউলো ভাবটাকে বাড়াইতে চাই, তাহলে এদিকে দিলে ইউলো ভাবটা একটু বাইরে যাবে। দেন হচ্ছে যে ম্যাজেন্ডা কালারের কম বেশি এগুলা এখান থেকে সব করা যায়। ঠিক আছে, তো এই কালার ব্যালেন্সটা খুবই দরকার। ইভেন হচ্ছে আরো কোন কোন জায়গায় কি হয় যে অনেক সময় দেখা যায় ছবি তোলার পরে অনেক বেশি রেড আইসে পড়ছে মুখের মধ্যে, বা অনেক বেশি ইয়েলো আসছে, তখন এই ভাবটাকে কমানোর জন্য এই কালার ব্যালেন্সটা খুব দরকার হয়। তো এটা নিয়ে আমরা আরো পরে কাজ করব, ইমেজ নিয়ে যখন শুরু করব। আজকে শুধু বলে যাচ্ছি। তারপর দরকার হয় হচ্ছে আর ব্ল্যাক এন্ড হোয়াইটটা হচ্ছে ইমেজটাকে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেয়। পুরো ইমেজটা যদি ক্লিক করি এখানে, হ্যাঁ দেখবেন পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। হ্যাঁ, এই যে সিলেক্টিভ কালার, এইটা এইটা খুব দরকার হয় কোন সময়, যে অনেক সময় হয় যে একটা কোনো নির্দিষ্ট একটা কালারকে আমরা চেঞ্জ করতে চাই, নির্দিষ্ট কালার। সাপোজ আমি হচ্ছে আমার শুধু ব্ল্যাক কালার যেটা আছে ব্ল্যাক কালার নিয়ে কাজ করব, অন্যান্য ছবির অন্যান্য কালার গুলার কোনো চেঞ্জ হবে না। তখন হবে কি আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব, করে এখন আমি এইটা নিয়ে কাজ করলে শুধু যে ব্ল্যাক অংশটুকু, যে যে জায়গায় ব্ল্যাক আছে ওইটুকুই কাজ করবে, বাদ বাকিগুলো কোনো কাজ করবে না। মানে এটা হয় কি অনেকে ড্রেসের কালার যখন চেঞ্জ করে, সাপোজ একটা ড্রেস দিছে রেড কালার, ওইটাকে অন্য কালার করবে, তখন ওই কালারটা এখান থেকে সিলেক্ট করে ওইটা নিয়ে কাজ করে, তখন দেখা যায় ওই কালারের শুধু চেঞ্জ করা যাবে, অন্যগুলাতে কোনো ইফেক্ট পড়বে না। তো এইটা হচ্ছে সিলেক্টিভ কালার, এইটাও হচ্ছে খুব কাজে দেয়। মানে কাজ করতে গেলে এইটাও খুব কাজে লাগে, সিলেক্টিভ কালার। তো এখানে অ্যাডজাস্টমেন্টের মধ্যে আহ, বিশেষ করে যেগুলা ব্রাইটনেস, তারপর হচ্ছে ব্রাইটনেসটা কাজে লাগবে। দেন হচ্ছে কালার ব্যালেন্স, এইটা কাজে লাগবে। আর কাজে বেশি লাগবে হচ্ছে সিলেক্টিভ কালার। এগুলা মোটামুটি সব, মানে সবচেয়ে বেশি কাজে লাগে আর কি, একটা ফটোতে বেশি কাজে লাগে। এই ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলো অত বেশি হয় না। যদি কখনো সাদা কালো ইমেজ নিয়ে কাজ করেন তখন এটার মানে কাজ আছে। তো এখন তো আর সাদা কালো ইমেজ নাই, তো এর জন্য এগুলো অত কাজে লাগে না। তো এই হচ্ছে বেসিক, এইখান থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে থেকে এগুলোই কাজে লাগে। আর ইমেজ সাইজ ক্যান, এই যে রোটেশনটা কাজে লাগে। রোটেশনটা হচ্ছে যে আমি যদি এই ইমেজটাকে রোটেট করতে চাই, তখন হবে এই রোটেশনটা কাজে লাগে। রোটেশনটা মানে ইমেজটাকে ঘোরানোর জন্য। আরেকটা এইভাবে করে এটা ইমেজটাকে যদি ঘোরাইতে চান তাহলে এই যেখানে ধরে রোটেট করতে পারেন। ঠিক আছে, আহ, তো ইমেজ রোটেশনের কাজে লাগে।
এটা হচ্ছে 90 ডিগ্রি 100 180 ডিগ্রি যেভাবে করে। তো এরপর হচ্ছে সবাই হচ্ছে ম্যানুয়ালি চেঞ্জ করে নেয়, অত কাজে লাগবে না। তারপর লেয়ারের ব্যাপারটা আসবে হচ্ছে অনেকগুলা লেয়ার নিয়ে যখন আমরা কাজ করবো, সাপোজ আমি এখানে একটা লেয়ার নিচ্ছি, শুধু একটা ইমেজ, তো আমি সাপোজ ধরেন যে এটার সাথে আরেকটা ইমেজ নিয়ে কাজ যখন করবো তখন এই লেয়ারের কাজটা আসে, এইটা লেয়ার নাম্বার কত, এটা এইটা প্রত্যেকটা লেয়ার নাম্বার থাকে। এখানে যেমন একটা ব্যাকগ্রাউন্ড আর এই যে ফটো, এটা দুইটা লেয়ার, ঠিক আছে। এখানে যখন আরো ইমেজ দিব তখন এই লেয়ার গুলো এখানে নামাবো, তো তখন হচ্ছে এই লেয়ারের কাজ হবে। কোন লেয়ার নিয়ে কাজ করবো, আমি সবগুলা লেয়ার নিয়ে তো করবো না, সাপোজ এটা নিয়ে করলে এটা সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ড নিয়ে করলে ব্যাকগ্রাউন্ড নিয়ে করবো। তো এটার কাজে লাগে কি, যেমন আমি হচ্ছে এখন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তখন আমাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, করে নিয়ে দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে লেয়ারের ব্যাপার, সবকিছু লাগবে না। দেন ফিল্টার থেকে লাগবে, ফিল্টার থেকে এখানে অনেক কিছু, অনেকগুলো অপশন আছে ফিল্টারে, যে ইমেজের নিয়ে যখন কাজ করবেন ফিল্টারের অনেকগুলো কাজ আছে, এবং এই ফিল্টার গুলো আমি একটু আগে যখন বললাম প্রথমে যে অনেকগুলো হচ্ছে আহ, এই পাওয়া যায়, ফিল্টারের প্লাগইন পাওয়া যায় যেগুলো অ্যাড করে দিলে পরবর্তীতে, যেমন অনেকে দেখবেন স্টুডিওতে গেলে হচ্ছে ছবি হচ্ছে ওই ফিল্টার করলে একদম হচ্ছে মুখটা স্মুথ হয়ে যায়, তো এগুলা হচ্ছে এই ফিল্টারে অ্যাড করে। তো আমি আচ্ছা দেখাই কিভাবে করে, দিছি তো, আচ্ছা আজকে না পরের দিন দেখাবো না। ওইটা হচ্ছে যে আমার কিছু ফিল্টারের প্লাগইন নেট থেকে নামাই নিয়ে সি ড্রাইভে পেস্ট করে দিলে এখানে এই অপশনগুলো এই ফিল্টারের নিচে চলে আসে। তো ওই ফিল্টার নিয়ে আমরা হচ্ছে কাজ যখন শুরু করব তখন দেখবো এখানে ফিল্টারে অনেক রকমের কাজ আছে ইমেজের, এগুলো পরবর্তীতে আমি ইমেজকে কিভাবে হচ্ছে অনেক স্কেচ বানায় না, স্কেচ ইমেজ থেকে স্কেচ, তো এই ফিল্টারে ওগুলো হচ্ছে সব এখানে অপশন, অনেকগুলো অপশন আছে ইমেজকে চেঞ্জ করার, অনেক অপশন আছে এই ফিল্টারকে যখন কাজ করে এখানে স্কেচের অনেক কাজ আছে, অনেক কিছু করা যায়, এগুলো আমরা পরের ক্লাসে দেখবো না কিভাবে কাজ করে ফিল্টার। থ্রি ডি অপশনটা হচ্ছে এই ভার্সনে আছে, কিন্তু এটা কিন্তু 8.0 তে নাই, আপডেটে আছে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে ফটো নিয়ে বিশেষ কিছু কি কাজ করতে হয়, যেমন প্রথমে এটা হচ্ছে যে এটা এইখানে যদি কার্সর ধরে নাম দেখাবে যে এটার নাম কি, ঠিক আছে। এটা রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এটা দিয়ে সিলেক্ট করে। আমি সাপোজ হচ্ছে একটা ইমেজের বিশেষ করে আমি শুধু এই ফেস অংশটা সিলেক্ট করবো যে এইটুক নিয়ে কাজ করবো, এইটুক নিয়ে কাজ করবো, বা এইটুকে ক্রপ করবো, সবই করতে পারেন এখান থেকে সিলেক্ট করবো। আমি শুধু যদি এইটুক নিয়ে কাজ করতে চাই, এই ফেসের বডি কাজ করবো না, শুধু মাথার ফেসটুক নিয়ে কাজ করবো, দেন এইটুকু সিলেক্ট করে নিতে হবে। দেন আপনি যে এই ফিল্টারের যে অপশনগুলো দেখলাম, এটা যেটি এখন এটা হচ্ছে সিলেক্ট থেকে, আর এটার অপশন অনেকগুলো আছে, যে আমি রাউন্ড ইলিপস, মানে এটা যদি সিলেক্ট করেন তাহলে সিলেক্টটা হবে গোল করে, ঠিক আছে। ইভেন এখান থেকে কেটেও নেওয়া যায় এই সাইজ করে। ও আচ্ছা, তাই তো কাজ করে না কেন এটা সিলেক্ট, আমি যেহেতু এই লেয়ার নিয়ে কাজ করতেছি অবশ্যই আমাকে এই যে ফটো লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, ফটো নিয়ে কাজ করতেছি এখন কাজ করবে। তো সাপোজ আমি মনে করেন শুধু ফেস নিয়ে কাজ করবো, দেন এখান থেকে যান ইমেজের ওই অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমি যদি শুধু ফেসের হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল বাড়াইতে চাই, শুধু ফেসের, তখন দেখা যাবে যে শুধু ওই যে যতটুকু সিলেক্ট করছি অতটুকু কাজ করবে, বাকি করবে না। ঠিক আছে। ইভেন হচ্ছে এখান থেকে আপনি চাইলেন এই দরকার হলো যে আমি ফেসের এই অংশটুকু হচ্ছে কেটে কোথাও বসাবো, এইভাবে এটাও করতে পারেন, যে এখান থেকে নিয়ে কেটে নিয়ে অন্য জায়গায় নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো তখন হবে কি যে এই অংশটা কাজ করবে, এই রেক্টেঙ্গেল মার্কিউ টুল বা ঠিক আছে, রেক্টেঙ্গেল ইকালিপটিক্স সিঙ্গেল রো,
বিভিন্ন যেভাবে যেভাবে কাটবেন। এখন আসেন যে এটা হচ্ছে সিলেক্ট করলাম। আপনি যদি ডিফল্ট ভাবে ক্রপ করে নিতে চান, যে ল্যাসো টুলস দিয়ে অনেকে ক্রপ করে। ক্রপ করার জন্য অনেকগুলা, মানে এটা মেনলি সিলেক্ট করার জন্য আপনি ক্রপও করতে পারেন। ল্যাসো টুলস, তারপর পলিগোনাল, এগুলো দিয়ে হচ্ছে একটা ইমেজের সাপোজ স্টুডিও দোকানে যেটা করে যে ওরা হচ্ছে যেভাবে সিলেক্ট করে করে পলিগনাল দিয়ে, এটা দিয়ে হচ্ছে এইভাবে দেখবেন যে ওরা যখন একটা ইমেজ অন্য একটা ইমেজ থেকে কাটে তখন হচ্ছে এটা দিয়ে এইভাবে সিলেক্ট করে, মানে এজ ধরে ধরে। ইমেজ অবশ্য বড় করে নেবেন, তাইলে দেখবেন যে খুব ভালো কাজ করতে পারতেছেন। ও আচ্ছা, ইমেজ বড় করার জন্য যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রোল, এই যে প্লাস দিলে বড় হয়, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হয়। এটাই, এটা ইমেজ বড় ছোট করে নিয়ে এলে সুবিধা আর কি ক্রপ করতে। সাপোজ হচ্ছে আমি এই ইমেজটার হচ্ছে এখানে ক্রপ করতে চাই, এই যে মাথা থেকে ধরে এইভাবে, এখান থেকে ধরে এইভাবে পুরো ইমেজটাকে সাপোজ ধরে এইভাবে করে কেটে আবার এই পজিশনে নিয়ে আসবেন, নিয়ে আসলেই হচ্ছে এটা সিলেক্ট হয়ে যাবে। যতটুকু সিলেক্ট হলো এতটুকু নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, মানে এটাকে ব্রাইটনেস বাড়ানো কমানো বা ইভেন এটাকে ক্রপও করতে পারবেন। যারা দেখা যায় যে ইমেজের একটা ইমেজ থেকে একজনকে ক্রপ করে অন্য জায়গায় নিয়ে যাবে, তখন সাধারণত অনেকে এই ল্যাসো টুল হচ্ছে এই যে এই টুলটা যেটা, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল যেটা, এইটা অনেকে অনেক ইউজ। ক্লোন স্ট্যাম্প, সরি, এই যেটা, সরি, এই যেটা, এইটা অনেকে ব্যবহার করে, যে পেন টুল। পেন টুল দিয়েও হচ্ছে অনেকে ক্রপ করে। এটা দিয়েও, এটা দিয়ে হচ্ছে ওইটা যেমন আমি করলাম, এটা দিয়ে এরকম সিলেক্ট করা যায়। সিলেক্ট করে করে দেন অনেকে এটা দিয়েও ক্রপ করে। এটা দিয়ে একটু সুবিধা, মানে কাজগুলো যেভাবে কাট করা যায়, ঠিক আছে। তো এটা দিয়ে অনেকে করে, মানে এটা দিয়ে স্টুডিওতে যারা করে ওদের নাকি খুব সহজে হয়। এটা দিয়ে অনেকে ক্রপ করে এই পেন টুল দিয়ে। তো ল্যাসো টুলস দিয়ে করতে পারেন। এখানে ২-৩ রকমের আছে। স্টুডিওতে তো সবচেয়ে বেশি হয়। আপনারা দেখবেন যে স্টুডিওতে সবসময় ব্যাকগ্রাউন্ডে যখন ছবি তোলে ওরা হচ্ছে একটা নির্দিষ্ট কালার রাখে, যে হয় নীল নীল কা- নীল কা- নীল কালারের কাপড় রাখে অথবা সাদা কালারের রাখে। মানে এর কারণ হচ্ছে এই ম্যাজিক টুলস দিয়ে কাজ করার জন্য। একজনের হচ্ছে সাপোজ পাসপোর্ট সাইজের একটা ছবি করবে, মনে করেন ধরেন যে এই ছবিতে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আমি ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ডটা নীল। এক কালার হওয়াতে সুবিধা কি, এই ম্যাজিক টুলসটা তখন খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে ম্যাজিক টুলসটা সিলেক্ট করে আপনি যেই কালারের উপরে ধরে ক্লিক করবেন ওই কালার পুরো টোটালটা এট এ টাইম সিলেক্ট হয়ে যাবে। মানে আমার কষ্ট করে এই নেই, মানে ও যেখানেই এই কালার পাবে টোটালটাকে সিলেক্ট করে নিবে। তো ম্যাজিক টুলস দিয়ে সুবিধা হচ্ছে যে এট এ টাইম পুরোটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন হচ্ছে আপনি এই কালারটাকে ইজিলি হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। এই কালারটাকে আপনি চাইলেন যে অন্য কালার দিয়ে দিবেন, বা হচ্ছে আহ, এখান থেকে আপনি ইনভার্ট করেও নিতে পারেন, যে আমি সিলেক্ট করছি এই কালার, এখন আমি এইটা বাদ দিয়ে যে কালারটা আছে সে মানে সেটা সিলেক্ট করবো। রাইট বাটন ক্লিক করে এখানে সিলেক্ট ইনভার্ট দিলে শুধু ইমেজ সিলেক্ট করছে। এখন ইচ্ছা করলে আপনি এই ইমেজটাকে যে কোনো জায়গায় টাইনে অন্য অন্য কোনো ইমেজে এইটুক নিয়ে যাইতে পারবেন, অথবা ইমেজ এইটুক নিয়ে সিলেক্ট করতে পারবেন। তো এর জন্য ম্যাজিক টুলসটা খুব দরকার হয়। আমরা যখন কাজ করবো তখন এগুলো নিয়ে দেখবো ম্যাজিক টুলস নিয়ে, ঠিক আছে। দেন এটা হচ্ছে ক্রপ। ক্রপ টুল সবাই জানেন, এটা হচ্ছে ছবি ক্রপ করা। দেখবেন যে স্টুডিওতে ওরা হচ্ছে এই যে এখানে ডান পাশে এই যে এখানে হাইট ওয়েট লেখে, মানে কত ইঞ্চি উপরে কত ইঞ্চি পাশে, এইগুলা লেখে। আহ, তো এইটা হচ্ছে দরকার, ওই যে যেমন পাসপোর্ট সাইজ বলে 3 আর 4 আর 8 আর এই সবগুলার একটা হচ্ছে সাইজ আছে, যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি। সাপোজ পাসপোর্ট সাইজ যেটা সেটা হচ্ছে 1.47 বাই হচ্ছে 1.9। তো আপনি এখানে হচ্ছে এটা পাসপোর্ট সাইজে কাটতে চাইলে 1.47, 1.47 আর 1.9 দিলেন।
তো এটা যখন দিবেন তখন দেখা যাবে যে এই ইমেজটা ঠিক ওই সাইজেই কাটবে, এর চেয়ে বড় ছোট করে কাটতে পারবেন না। মানে যেটাই করবেন ওই ওই ঠিক পাসপোর্ট সাইজে এটা অটোমেটিক ক্রপ হবে। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে সাইজের ব্যাপার। ক্রপ করার সময় এখান থেকে সাইজ করে নিবেন, সাইজ কোন সাইজে ক্রপ করবেন সেটা হচ্ছে এখান থেকে দরকার। দেন পেন টুল আসলে কি হয় না ওই ফ্রেমের ভিতরে ওরকম দরকার খুব একটা হবে না। এইটা দরকার হয়। এই এটা দরকার হয় কি যে আমি ইমেজের একটা কালার সিলেক্ট করতে চাই। মানে আমি সাপোজ এই কালারটা সিলেক্ট করবো বা কোনো কালার ইমেজ থেকে সিলেক্ট করতে চাইলে তখন হচ্ছে এই টুলটা হচ্ছে ধরে সাপোজ কোথায় কাজে লাগে, সাপোজ ধরেন হচ্ছে যে আমি ফেসের এই ইটা করবো, এই কি বলে এডিট করা। সাপোজ এখান থেকে মনে করেন এখানে একটু কালো আসছে বা কিছু, তখন এই ফেসের কালারটা সিলেক্ট করে নেয়, নেওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্ট করে ইচ্ছা করলে ওই কালারটা বাড়াইতে পারবেন, দিলে এরকম কালার হচ্ছে ই করা যায়। তো এটা ইমেজ দিয়ে যখন কাজ করবো তখন দেখাবো না যে এইটারও কাজ আছে, ইমেজের একটা বিশেষ অংশ সিলেক্ট করে নেয় ওই কালারটা। ঠিক আছে। তারপর এই যে হেলিং ব্রাশ, এটা তো সবচেয়ে বেশি কাজে লাগে। হেলিং হেলিং ব্রাশ যেটা, এটা হচ্ছে ফটোশপে যেমন যত মুখের দাগ উঠানো, যত ব্রণের দাগ উঠানো বা যা করে সব হচ্ছে হেলিং যে ব্রাশ দিয়ে করে। মানে এটা হচ্ছে হেলিং, হিল মানে হচ্ছে গর্ত পূরণ, যেটা ধরতে পারেন যে আপনি হচ্ছে কোনো এক জায়গায় একটা স্পট আছে, সেটাকে হচ্ছে আপনি ঠিক করবেন, তখন হচ্ছে এই হিলিং ব্রাশ হিলিং হেলিং টুলস দিয়ে প্রথমে অল্টার চেপে একটা ভালো জায়গা সিলেক্ট করতে হয়, দেন ওইটাকে হিল করতে হয়। মানে করলে ওই জায়গাটার দাগ টাগ চলে যায়। আর আমি ইমেজ নাই, পরে ক্লাসে আমি দেখাবো যে হিমেল এটা দিয়ে কি করে। দেন এই যে এই ব্রাশটা, এটা হচ্ছে খুবই কাজে দেয়। ব্রাশ টুলস যেটা, এইটাও খুব কাজে দেয়। এটা হচ্ছে আপনি যখন হচ্ছে কোনো একটা ইমেজে মানে ব্রাশ করে রং দেয় না, ব্রাশ করে যে রং দেয় ওইটার মতো মনে করেন যে আপনি একটা কালার সিলেক্ট করে নিলেন, যে ওই কালারটাকে হচ্ছে আহ, হচ্ছে ব্রাশ করে দিতে চান সব জায়গায়, তখন এই ব্রাশ টুলসটা খুব কাজে লাগে। ঠিক আছে। এই ক্লোন, এটাও খুব কাজে লাগে। ক্লোন বলতে এক জায়গার এক জায়গা থেকে ক্লোন করে আরেক জায়গায় দিতে চান। সাপোজ এই ক্লোন টুলসটা একটু দেখাই। সাপোজ ধরেন হচ্ছে এইটাকে আমি এই চোখের ইমেজটাকে, বা ধরেন যে আমি আমার এই পুরা ধরেন এই ফেসটাকে এখানে সিলেক্ট করে নিলাম, এইটাকে যে কোনো জায়গায় ক্লোন করে নিতে পারবো। মনে করেন আমি এটাকে এখন এখানে ছোট করে এখানে ক্লোন করলাম, দেখেন আমার এই ফেসটা এখানে ক্লোন হয়ে গেছে, উপরের ক্লোনটা এখানে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বার্ন টুলসটা হচ্ছে এই টুলসের উল্টা, ডবল টুলসের উল্টা। আর পেন টুলের কথা তো বললাম, আমি ক্রপের জন্য ব্যবহার করে। টেক্সট হচ্ছে ইমেজের মধ্যে যে টেক্সট অ্যাড করতে চান, তাহলে হচ্ছে এই টেক্সটটা ব্যবহার করে এখানে ক্লিক করে যেখানে টেক্সট অ্যাড করতে চান। হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে টেক্সট। টেক্সট হচ্ছে যে এখানে টেক্সট অ্যাড করতে চাইলে তখন এটা ক্লিক করে পরে এই টেক্সটের অনেক কাজ করতে পারবেন। এটার ফন্ট টন চেঞ্জ চেঞ্জ করা, 3D 4D সবই করা যাবে এই টেক্সটকে। ঠিক আছে, কিন্তু এখান থেকে টেক্সট অ্যাড করে নিতে হয় ইমেজের উপরে। এটাকে মুভ করাইতে পারেন যে কোনো দিকে, মুভ করে এটাকে চেঞ্জ করতে পারেন। এখানে ফন্ট আছে, এগুলো অনেকটা ফটো ওয়ার্ডের মতোই। এখান থেকে হচ্ছে ফন্ট আছে, ই আছে। তারপর এই টেক্সট নিয়ে অনেক কাজ আছে। টেক্সট নিয়ে আমরা হচ্ছে পরে একটা বড় একটা করবো, যে এটা নিয়ে কাজ করবো। ঠিক আছে। টেক্সটের